তারা কিন্তু প্রেমের প্রস্তাব প্রতিনিয়তই পেয়ে থাকি। তার মধ্যে অধিকাংশই প্রেমের প্রস্তাব আসে শুধুমাত্র ফ্রিতে ছবি তোলার জন্য। আমি মোহাম্মদ মেহেরুল ইসলাম অনিক। আমার শখ ছিল ছোটবেলা থেকে ছবি তোলা নিয়ে। ওই ছবি তুলতে তুলতে একদিন হুট করে এক বড় হয়ে বললো যে আমার একটা কাজ আছে, তুই তো ভালো ছবি তুলতে পারোস, আমার কাজটা করে দে। তো তখন দেখলাম ওই কাজের থ্রোতে আমার কিছু টাকা আর্ন হলো। তখন থেকে মাথার মধ্যে একটু ঝোঁক জাগলো, আরে আমি আমার শখের কাজটা দিয়ে তো আমি টাকা আর্ন করতে পারি। তো তখন থেকে হচ্ছে এই টুকটাক এদিক সেদিক কাজ করতে করতে একসময় একটা প্রফেশনের মধ্যে চলে আসছে। মানে কখন যে প্রফেশনে অ্যাড হয়ে গেছি সেটা বুঝিও নাই। তো আমরা কমার্স কলেজ যখন পড়তাম, আমাদের কলেজের পাশেই কিন্তু বোটানিক্যাল গার্ডেন আছে, চিড়িয়াখানা আছে। তো ওখানে ভালো ভালো সিনারি আছে। তো আমরা ওখানে ছবি তুলতাম, নিজেদের ছবি তুলতাম। তো ওখান থেকে আমাদের স্টার্টিং আর কি, আমার নিজের ক্যামেরার স্টার্টিং। আমি যদি বলি আমার প্রেক্ষাপট থেকে, ফটোগ্রাফার লাইফটা অনেক এনজয়েবল হয় এবং অনেক হার্ডও হয়। প্রথম যে সুবিধা সেটা হচ্ছে যে সে অনেক জায়গায় ঘুরতে পারবে অনেক কাজের থ্রোতে। আমি যেহেতু ফেনীর মধ্যে কাজ করতেছি তা না, আমি কিন্তু এর আগে ঢাকাতে কাজ করে আসছি। ফেনী জেলা যে কোনো প্রান্তে আমার কাছে কাজ আসতেছে ফেনী জেলা থেকে, পাশাপাশি নোয়াখালী থেকে আসতেছে, কুমিল্লা থেকে আসতেছে, চট্টগ্রাম থেকে আসতেছে, ঢাকা থেকেও তো আসতেছেই। পাশাপাশি আমার টিম মেম্বার যারা আছে ওরা ময়মনসিংহ, সিলেট, দিনাজপুর, সিরাজগঞ্জ, তারপরে সাতক্ষীরা, অনেক জায়গা থেকে ওদের কাছে কাজ আসতেছে, আমার কাছেও কাজ আসতেছে। ওই সূত্রে হচ্ছে আমাদের প্রফেশনের পাশাপাশি, কাজের পাশাপাশি আমাদের দেশ ভ্রমণটা হয়ে যাচ্ছে। এক তো আমরা ঘুরতে পারতেছি, লাইফটাও এনজয় করতে পারতেছি, প্লাস কাজও করতেছি। আর যদি প্রবলেমেটিক কোনো ইস্যু থাকে সেটা যদি বলে থাকি, সেটা হচ্ছে যে যারা ওয়েডিং সেক্টরে কাজ করি আমরা ফটোগ্রাফার, ওরা হচ্ছে প্রথমত নিজের ঘুমকে স্যাক্রিফাইস করতে হয়। আর যখন কাজ থাকে টানা 2 দিন 3 দিন 4 দিন ফ্যামিলি থেকে দূরে থেকে কাজ করতে হয়, ফ্যামিলির সাথে ওইভাবে কন্ট্যাক্টও হয় না, অনেক সময় ফ্যামিলি এটা নিয়ে টেনশনও করে। আমরা ফটোগ্রাফাররা যারা আছি তারা তারা কিন্তু প্রেমের প্রস্তাব প্রতিনিয়তই পেয়ে থাকি না যে তা না। তার মধ্যে অধিকাংশই প্রেমের প্রস্তাব আসে শুধুমাত্র ফ্রিতে ছবি তোলার জন্য। মেয়ে বা আপু যারা হচ্ছে প্রস্তাব নিয়ে আসে, তাদের মধ্যে অধিকাংশের ইন্টেনশন থাকে এটা যে ওনাকে দিয়ে ফ্রিতে ছবি তুলবো, ফ্রিতে ছবি তুলতে পারলেই উনি সার্থক। আমার অনেকের ক্ষেত্রে একটু অন্যরকম অনুভূতিও কাজ করা থাকে, অন্য পার্সপেক্টিভও থাকে। হোয়াট এভার, এক একজনের এক এক পার্সপেক্টিভ থাকবে। আমাদের কমন একটা ইস্যু থাকে সবসময় ক্লায়েন্টের সাথে, ওটা হচ্ছে যে টাইমিং। যেমন হচ্ছে যে আমরা যদি সেন্সিয়ার হই, ক্লায়েন্ট সেন্সিয়ার না, বাট ক্লায়েন্ট সেন্সিয়ার হলে আমরা সেন্সিয়ার হতে পারি না। এটা কখনো 100 হয় না, একটু হলেও এখানে গ্যাপ থাকে। যেমন দেখা গেল ক্লায়েন্ট আমাদেরকে বলল যে ভাইয়া প্লিজ আপনি ঠিক 6টার মধ্যে আমার ভেন্যুতে চলে আসবেন। তো আমরা ক্লায়েন্টের কথা মতো 6টা বাজে আমরা ভেন্যুতে চলে যাই। বাট গিয়ে দেখি যে তখনও ইভেন্টের কাজই শেষ হয় নাই, ক্লায়েন্ট তো দূরে থাক, ক্লায়েন্ট আসবে তো ইভেন্টের কাজের শেষে, তখন ইভেন্টের কাজে শেষ হয় নাই, ক্লায়েন্ট তো আসবে আরও পরে। আমাদেরকে বলে যে 6টা শার্প 6টার মধ্যেই থাকতে হবে। তো আমরা 6টা বাজে গিয়ে বসে থাকি, দেখি যে ক্লায়েন্টের কোনো হদিস নেই। তো ওখানে দেখা যায় ক্লায়েন্ট আস্তে আস্তে 8টা 9টা বাজে ফেলে। তো ওই ক্ষেত্রে আমাদের প্রায় 2-3 ঘন্টা ওখানে বসে থাকতে হয়। এটা আমাদের জন্য অনেক প্যারা হয়ে যায়। আর ওই 2-3 ঘন্টা যদি আমরা আমাদের এডিটের ক্ষেত্রে যদি সময়টা দিই, আমাদের অনেক কাজ আগাই যায়। আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট পেমেন্টটা হচ্ছে আটকে রাখতে চায়। ওরা প্রোগ্রাম শেষ হওয়ার পরে হালকা কিছু পেমেন্ট করে বলে, আরে ভাই আমরা তো পরিচিত ভাই বাজার, সমস্যা নাই, আমি আপনাকে দিয়ে দিব, আপনার কাজটা রেডি করে ফেলেন। তো এরকম দেখা যায় যে ওনাদের পেমেন্টটা যদি আমরা ঠিকভাবে ক্লিয়ারলি না পাই, আমাদের টিম মেম্বার যারা ওখানে কাজ করতে যায় ওদেরকে তো আমরা বেতনটার সাথে সাথে দিয়ে ফেলতে হয়। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল একটা প্রবলেম ক্রিয়েট হয় এখানে। এখন ওরা সাথে সাথে পেমেন্টটা পেলে ওরা পরবর্তী কাজগুলো করতে উৎসাহিত হয়, কাজে ওদের আগ্রহ বাড়ে। যখন ওরা হচ্ছে পেমেন্টটা পায় না সাথে সাথে, তখন হচ্ছে কাজের প্রতি ওই মন মানসিকতা কমে যায়। যখন আমরা একটা প্রোগ্রামে যাই, প্রোগ্রামে আমাদের ক্লায়েন্ট অথবা ক্লায়েন্টস রিলেটিভ আমাদের যখন ফটোগ্রাফারকে প্রয়োজন হয়, ওনারা ডিরেক্ট এভাবে বলে যে এই ক্যামেরাম্যান এদিকে আসো, ছবিটা তুলে দাও। তো এইভাবে ডাকলে এটা আমাদের প্রায় সময় আমাদের গায়ে লাগে না যে তা না। তো এই বিষয়টা হচ্ছে প্রথম আমরা যখন আমি যখন এই সেক্টরে প্রথম এইভাবে ওয়েডিংয়ে কাজ করতেছিলাম, এটা আমার সাথে অনেক অহরহ ঘটছে যে ক্যামেরাম্যান বলে ডাকা, এটা আমার গায়ে লাগতো। তো প্রথমত এটা হচ্ছে যে আমার খুব মনে কষ্ট যাইতো। তো পরে চিন্তা করলাম যে মুরব্বী যারা প্রোগ্রামে থাকে ওনারা আসলে অনেক আগে থেকেই ফটোগ্রাফার জিনিসের সাথে অভ্যস্ত না, ওনারা ক্যামেরাম্যান হিসেবেই চিনতো। যারা ছবি তুলতো তাদেরকে ক্যামেরাম্যান হিসেবে ডাকতো। ওই প্রেক্ষাপট থেকে ওরা ওই ক্যামেরাম্যান ডাকাতেই অভ্যস্ত। তো এটা শুধু যে মানে ইনসাল্টিং
বিষয় ওটা মনে করলে হবে না। আমাদের ফটোগ্রাফি সেক্টরে একটা জিনিস মানে সবসময় আমাদের কেয়ারফুল থাকতে হয়। ছিনতাইকারীর একটা আতঙ্ক থাকে, তারপরে অনেক সময় পুলিশের, অনেক সময় রাজনৈতিক কোনো ইস্যু থাকলে তখন আমাদেরকে যেখানেই আমরা থাকি না রাস্তায় যদি কোনো পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী থাকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা কে বা কারা কি করতেছি, কেন বের হয়েছি। মোস্ট অফ দ্য টাইম চিন্তাকারীরা হচ্ছে আমাদের ফটোগ্রাফারদেরকেই টার্গেট করে, কারণ ওরা জানে যে আমাদের সাথে প্রায় 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা দামের সেট থাকে। তো রাত যখন গভীর হয় ওদের ছিনতাই করাটাও ওদের জন্য অনেক সহজ হয়ে যায়। এরকম অনেক অহরহ ঘটনা ঘটছে, এবং কি চিরঙে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যে একজন ফটোগ্রাফার সে তার ইভেন্ট শেষ করে বাসায় ফিরতেছে, মাঝপথে ছিনতাইকারী তাকে ধরে তার ইনস্ট্রুমেন্ট যা আছে ক্যামেরা ইনস্ট্রুমেন্ট সব ছিনতাই করে নিয়ে নেয়। এমনকি সে তার ক্যামেরা ইনস্ট্রুমেন্ট বাঁচানোর জন্য চেষ্টা করলে তখন তাকে ছুরিকাঘাত করে নিহত করা হয়। এটাও খুবই দুঃখজনক একটা বিষয়। হ্যাঁ, ওরকম বলতে গেলে আমার আয়ত্তে বলবো না, আমার এখন যে টিম ওই টিমের আন্ডারে প্রায় 7 থেকে 8টা ডিভাইস আছে। সবগুলাই হচ্ছে বর্তমান মার্কেটে লাইটেস্ট ক্যামেরা। আমি প্রত্যেকটা ক্যামেরাই আপনার বলতে পারেন 3 থেকে 4 লাখ টাকা দামের ক্যামেরা, ইনস্ট্রুমেন্ট সহ। জার্নিটা কখনোই সহজ ছিল না। জার্নিটা শুরুতে ছিল শখ থেকে আস্তে আস্তে প্রফেশনে মুভ হয়ে গেছে। এখানে অনেক রকম ঝামেলা ছিল, যেমন আমার যখন ক্যামেরা হাতে ছিল না তখন হচ্ছে যে অনেক সময় বন্ধু বান্ধব থেকে চেয়ে কাজ করতাম। তো যখন নিজের হয়েছে তখন এতটা ভালো ক্যামেরা ছিল না যে আমরা প্রফেশনাল কোনো কাজ করব। হ্যাঁ, নর্মালি টুকটাক কোনো কাজ করার জন্য ঠিক ছিল, বাট প্রফেশনাল কাজের জন্য তখন আমার প্রথম ক্যামেরা যেগুলো ছিল ওগুলো ঠিক ছিল না। তো লাইটসের প্রবলেম ছিল, ফিনান্সিয়াল ইস্যু ছিল, অনেক ইস্যুই ছিল, যার কারণ হচ্ছে যে প্রপারলি কোনো কিছু করা হইতো না। তো ফ্রেন্ডদের থেকে, ভাই বাদার থেকে সবার হেল্পের মাধ্যমে অনেক কাজ করা হইতো। আস্তে আস্তে নিজে কাজ করতে করতে নিজে টাকা উপার্জন যাই করি তা থেকে হালকা কিছু সেভিং করে ওগুলো দিয়ে পরবর্তীতে একটা একটা করে ইনস্ট্রুমেন্ট নিয়ে আজ এই পর্যন্ত। আমাদের পেজে ঢুকলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো ফটোগ্রাফি রিলেটেড কাজের জন্য। বেসিক্যালি আমরা ওয়েডিং সেক্টরে বেশি কাজ করে থাকি, তার পাশাপাশি স্কুলের ডকুমেন্টারি, র্যাক ডে, বার্থডে প্রোগ্রাম, ব্রাইডাল শ্যুট, আউটডোর, সোলো শ্যুট, যে কোনো কাজের জন্য আপনি আমাদেরকে নক করতে পারেন। আমাদের পেজে ঢুকলে নক করলে আপনি আমাদের প্যাকেজ সম্পর্কে জেনে যাবেন।